मिनश्शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। এই উপমহাদেশের সুপ্রাচীনতম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তি আগামী ২৩ জুন। এই উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যকরী কমিটি এক বিশাল কর্মসূচি গ্রহণ করেছে। ঢাকা সহ সারা বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ওয়ার্ড এবং ইউনিয়ন পর্যায়ে যথাযোগ্য মর্যাদার সাথে আনন্দ উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ তার ৭৫ বছর পূর্তি উদযাপন করবে। আর এই ৭৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ আগামী ২১শে জুন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তন থেকে জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবের বাসভবন বঙ্গবন্ধু ভবন, যে ভবন থেকে বাংলার স্বাধীনতা থেকে স্বাধীনতা থেকে মুক্তির সংগ্রামের আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেই বাসভবনে এসে সেই বর্ণাঢ্য র্যালি শেষ হবে। আগামী ২৩শে জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঐতিহাসিক সরদী উদ্যান, যে সরদী উদ্যান থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলার স্বাধীনতার ডাক দিয়েছিলেন গেরিলা যুদ্ধের সকল কৌশল তিনি নির্দেশনা দিয়েছিলেন। যে ঐতিহাসিক রেসকোর্স ময়দান থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বাঙালি জাতিকে তার দর্শন দিয়েছিলেন যে আমি শুধু ভৌগোলিক স্বাধীনতা চাই না, আমি এদেশের মানুষের জন্য লড়াই করেছি, সংগ্রাম করেছি, শুধু স্বাধীনতার জন্যই নয়, একটি ভৌগোলিক স্বাধীনতার জন্যই নয়, আমি মানুষের মুক্তি চাই, মানুষের মুক্তির সংগ্রামকে আমি সফল করতে চাই। আমার লক্ষ্য বাংলার স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ। সেই ঐতিহাসিক রেসকোর্স ময়দানে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। যে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে আসন অলঙ্কৃত করবেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, যার ৪ বার নির্বাচিত প্রধানমন্ত্রী, আমাদের বাংলার ভোগান্তি মানুষের মুক্তির দিশারি, সফল রাষ্ট্রনায়ক, গণতন্ত্রের মানুষ কন্যা, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা। এই উপলক্ষে আজকে মোহাম্মদপুর থানা ঢাকা ১৩ আসনের উদ্যোগে, আওয়ামী লীগের উদ্যোগে আজকের এই মত বিনিময় সভা। এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সংগ্রামী জননেতা জনাব অধ্যক্ষ এম.এ. সাদ্দার, আজকের এই মত বিনিময় সভার বিশেষ অতিথি, আজকের সভার অন্যতম প্রধান আকর্ষণ ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, এই মোহাম্মদপুর আদর্শ এবং নগরের মাটি ও মানুষের প্রিয় নেতা, সারা জীবন যিনি আওয়ামী লীগকে নিয়ে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, সেই সংগ্রামী নেতা ২১শে আগস্টে গ্রেনেড হামলায় যিনি ক্ষতবিক্ষত হয়েছিলেন, আমাদের সেই প্রিয় নেতা শেখ মুজিবুর রহমান।
আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব আজিজুল হক রানা। উপস্থিত আছেন আদাবর থানা আওয়ামী লীগের সভাপতি সংগ্রামী নেতা জনাব সাধারণ সম্পাদক জনাব সালাউদ্দিন শামীম, মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সংগ্রামী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সংগ্রামী নেতা জনাব তোফায়েল সিদ্দিকী তুহিন। উপস্থিত আছেন শেরেবাংলানগর থানা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক সংগ্রামী জননেতা জনাব আনোয়ার হোসেন মিন্টু। উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সংগ্রামী সভাপতি স্নেহভাজন রিয়াজ মাহমুদ, থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, নির্বাচিত কাউন্সিলরবৃন্দ, ওয়ার্ড আওয়ামী লীগ ও ইউনিট আওয়ামী লীগের আমার প্রাণপ্রিয় নেতৃবৃন্দ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী নেতৃবৃন্দ, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সমবেত ভাই এবং বোনেরা, আমাদের প্রিয় নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন আপনাদের সামনে। বাংলাদেশ আওয়ামী লীগ, যে আওয়ামী লীগকে আমরা প্রাণ উজাড় করে ভালোবাসি, সন্তান রোগ শয্যায় শায়িত, মা রোগাক্রান্ত হয়ে কাতরাচ্ছে, কিন্তু আওয়ামী লীগের একটি কর্মসূচির ডাক করেছে। সেই কারণে আমরা সব ফেলে রেখে আমরা সেই আওয়ামী লীগের কর্মসূচিতে এই আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ যে আওয়ামী লীগ ৭৫টি বছর পার পেরিয়ে এসেছে, আজকের এই প্রান্তে দাঁড়িয়েছে। এই ৭৫ বছর ১৯৪৯-এ ২৩শে জুন যখন আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করে, তখন এই আওয়ামী লীগ ছিল একটি আওয়ামী মুসলিম লীগ নামে একটি দল। টুঙ্গিপাড়ার খোকা দুরন্ত দুর্বার সেই মানুষটি বেড়ে উঠেছিল, আর বেড়ে উঠে তার সিদ্ধান্ত ছিল যে এই ঘরে ধরা সমাজকে ভেঙে চুরে চুরমার করে দিয়ে এক নতুন সমাজ করতে হবে। এই ধর্মান্ধতার মধ্যে নিমজ্জিত এই বাঙালিকে যারা শাসন এবং শোষণ করার জন্য হাজার মাইলের ব্যবধানে একটি জাতি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন পূর্ব পাকিস্তান নামে, সেই জাতি রাষ্ট্র আমাদের জাতি রাষ্ট্র নয়। আর সেই লক্ষ্য নিয়ে টুঙ্গিপাড়ার খোকা বঙ্গবন্ধু শেখ মুজিব এই বাঙালি জাতিকে সংঘবদ্ধ করেছে, ঐক্যবদ্ধ করেছে। আওয়ামী লীগ নামক দলটি গঠন করেছে, আওয়ামী লীগের পতাকা দলে সমবেত করেছে, মানুষকে সারিবদ্ধ করেছে, মানুষের কাছে অগ্নি পরীক্ষা দিয়েছে। সেই অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ শেখ মুজিব একদিন এই বাংলার বাঙালির কাছে বঙ্গবন্ধু হিসাবে উপাধি দেব, বাংলার জনগণের বন্ধু হিসাবে, বাঙালির বন্ধু হিসাবে প্রতিষ্ঠা লাভ করেছে। আর এই প্রতিষ্ঠা লাভ করতে তার 23 বছরের মধ্যে পাকিস্তানি শাসন আমলের 23 বছরের ভিতরে তাকে জীবনের সবচেয়ে বড় অংশটি কারাগারের দিনাতিপাত করতে হয়েছে, মৃত্যুর মুখোমুখি হতে হয়েছে, আগরতল ষড়যন্ত্র, ফাঁসির কাস্তে ঝুল অপেক্ষায় থাকতে হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবের সেই স্বাদের আওয়ামী লীগ। আজকে আমরা যে কথা বদরু ভাই বলেছেন যে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে আমাদের লাখ লাখ কোটি কোটি শুকরিয়া যে আমরা বাংলাদেশ আওয়ামী লীগ যে দলটি করছি, সেই দলটির ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে আমরা আজও বেঁচে আছি, আমরা করছি। আমি
এই আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে এই মত বিনিময় সভায় এই মোহাম্মদপুর, আদাবর, শেরেবাংলা নগরে এই এলাকার যারা আওয়ামী লীগ করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন, যারা চির বিদায় নিয়ে গিয়েছে, আমি সেই আমাদের প্রিয় নেতা আলহাজ মকবুল হোসেন, আমাদের প্রিয় নেতা ওই আলী ভাই সহ যারা আমাদের কাছ থেকে চিরদিনের জন্য বিদায় নিয়েছেন, আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আমি তাদের আত্মার শান্তি কামনা করি। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যেন তাদেরকে ব্যস্ত নসিব করেন। সমবেত ভাই এবং বোনেরা, এই ৭৫ বছর বর্ষপূর্তি যখন আমরা উদযাপন করছি, তখন মনে রাখতে হবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শেখ রেহানা এই দেশে সেদিন ছিল না বলে ৭৫-এর ১৫ আগস্টের খুনিদের কাছ থেকে রেহাই পেয়েছিল। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই দেশে ফিরে এসেছিলেন, তখন দেশের পরিস্থিতি কি ছিল? ১৯৮১ সালে যখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই দেশে ফিরে আসে, তখন এই দেশের মাটিতে এই সবুজ প্রান্তরে মনে রাখতে হবে ৭১-এ ঘাতক মতিউর রহমান, নিজামী, গোলাম আজম, কাদের মোল্লারা অবাধ বিচরণ ভূমি ছিল এই বাংলাদেশ। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন এই বাংলার মাটিতে ফিরে আসে, তার বাবা রক্তে সিক্ত ৩২ নম্বর, তার মায়ের রক্তে প্লাবিত ওই ৩২ নম্বর, তার ভাই শেখ কামাল, তার ভাই শেখ জামাল, তার ভাই শেখ রাসেলের রক্তে প্লাবিত ওই ৩২ নম্বরে যখন ফিরে এসেছিলেন সেই ৩১ মে, সেদিনের কথা নিশ্চয়ই আমরা ভুলে যাই। সেদিন যখন তিনি ফিরেছিলেন, তিনি মৃত্যুর মুখোমুখি হয়ে দেশে ফিরেছিলেন, কারণ সেদিন বাংলাদেশে এই খনি জিয়াউর রহমান ৭৫-এর ১৫ আগস্ট ঘটন পড়িয়েছি। এই খনির ডালিম সারিয়ার ডুবতে এই বাংলাদেশে সেদিন তাদের ছিল অবস্থা অত্যন্ত শক্তিশালী। খনি জিয়াউর রহমান সেদিন বাংলাদেশে শুধু তাদেরকে রাজনীতি করার সুযোগ দেয়নি, তাদেরকে ব্যবসা বাণিজ্য দিয়েছে, তাদেরকে একটি দৈনিক পত্রিকা দিয়েছিল, তার নাম দৈনিক মিল্লাত। কাজে সেই পরিস্থিতির মধ্যে এই ৭১-এর ঘাতক এবং ৭৫-এর ঘাতকদের মুখোমুখি হয়ে মৃত্যুকে আলিঙ্গন করে শেখ হাসিনা বাংলার মাটিতে পদার্পণ করেছিলেন। শেখ হাসিনা এই দলটিকে ৪৩ বছর যাবৎ নেতৃত্ব দিচ্ছেন। ৪৩টি বছর যাবৎ এই দলকে নেতৃত্ব দিচ্ছে। নিজেদের বিবেকের কাছে জিজ্ঞাসা করেন, সেদিন যারা রাজপথের মানুষ ছিলেন, সেদিন আমরা স্বপ্ন ভাবিনি, কল্পনায় ভাবতে পারিনি যে একদিন এই বাংলাদেশে বঙ্গবন্ধুর নিষিদ্ধ ৭ই মার্চের ভাষণ বাজবে, একদিন আবার সারা বাংলাদেশের মানুষ জয় বাংলা স্লোগানে মুখরিত হবে। আমরা সেদিন কল্পনা বা স্বপ্ন দেখতে পারিনি যে এই বাংলাদেশে ৭১-এর ঘাতকদের বিচার হবে এবং বিচারের রায় ফাঁসি কার্যকর হবে। আমরা সেদিন ভাবতেও পারিনি এই বাংলাদেশে ৭৫-এর খনিদের, বঙ্গবন্ধুর খনিদের বিচার হবে এবং বিচারের রায় কার্যকর হবে, আমরা ভাবতে পারি। কিন্তু সম্ভব হয়েছে। একটি
একটি কারণে, সেটি হল অকুত ভয়, নির্ভীক। নেত্রী শেখ হাসিনা অদম্য সাহসের কারণে, তার মনোবলের কারণে তিনি সেই অসম্ভবকে সম্ভব করেছেন। সেদিনের কথা ভুলে গেলে চলবে না আমার আওয়ামী লীগের বাইরে। সেদিন আওয়ামী লীগের ভিতরে ছিল অভ্যন্তরীণ রক্তক্ষরণ, ছিল অভ্যন্তরীণ কুন্দল। সেই কুন্দলকে বুড়ো আঙ্গুল দেখে নেত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশের চারণের মতো ঘুরে বেরিয়েছে। বাংলার এক প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেরিয়েছে। কখনো গরুর গাড়ি, কখনো নৌকা, কখনো রিক্সা, কখনো ঠেলা গাড়ি, কখনো ভ্যান গাড়ি, এইভাবে সারা বাংলাদেশ ঘুরে ঘুরে এক দলকে ঐক্যবদ্ধ করেছে, শক্তিশালী করেছে, পুনর্গঠন করেছে, আর বাংলার জনগণকে উজ্জীবিত করেছে, জাগরণ সৃষ্টি করেছে। আমাদের নেত্রী শেখ হাসিনা সেই ভোট ভাতের অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে তার যাত্রা শুরু হয়েছে। আমাদের ভুলে গেলে চলবে না, এই মোহাম্মদপুর আলম, এই সারা বাংলাদেশে সেদিন জিয়াউর রহমান হানা ভোট করেছে, গায়ের জোরে হানা ভোট করেছে, ভোট করেছে, গায়ের জোরে ভোট করেছে, গুন্ডা দিয়ে সেদিন তারা ভোট করেছিল। অর্থাৎ জনগণের গণতন্ত্র ছিল ভুলণ্ঠিত। আর শেখ হাসিনা বলেছিলেন যে এই দেশের টার্ফ পয়েন্ট স্বচ্ছ ব্যালট বাক্স থাকতে হবে, মানুষকে ভোট প্রয়োগ করার সুযোগ দিতে হবে, মানুষ তার নেতৃত্ব বেছে নেবে। সেই সিদ্ধান্ত শেখ হাসিনার নেতৃত্বে সেই আন্দোলনের সফলতার কারণে বাংলার জনগণ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পক্ষে রায় দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনে। আমার ভাই এবং বোনেরা, আমি দীর্ঘ বক্তৃতা করব না, আমি শুধু আপনাদেরকে বলতে চেয়েছি যে আজকে টানা চতুর্থবার আমরা ক্ষমতায় রয়েছি। জনগণ আমাদেরকে ক্ষমতায় দিয়েছে। ষড়যন্ত্র হয়েছে, আওয়ামী লীগকে নিশ্চিত করার চেষ্টা করেছে, আইওবিআইয়ের চেষ্টা করেছে, মরার খার চেষ্টা করেছে, জিয়াউর রহমান চেষ্টা করেছে, জেনারেল এরশাদ চেষ্টা করেছে এই আওয়ামী লীগকে নিশ্চিত করে দেওয়ার জন্য। তারপরে সর্বোপরি খালেদা জিয়া 21 আগস্ট 2004 সালে গ্রেনেড হামলা চালিয়ে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের জাতীয় নেতৃবৃন্দদেরকে হত্যার মধ্য দিয়ে চিরতরে আওয়ামী লীগকে নিশ্চিত করতে চেয়েছে। কিন্তু রাখে আল্লাহ মারেকে সেদিন শেখ হাসিনাকে হত্যা করা যায়নি। সেদিন প্রচন্ড গ্রেনেড বিস্ফোরণের মধ্যে মানব ঢাল তৈরি করে শেখ হাসিনাকে সেদিন রক্ষা করেছিলেন। আমার ভাই এবং বোনেরা, আমাদের সেই দিনটি 75 বছর পূর্তি আগামী 23 জুন। এই উপলক্ষে একেবারে এই সম্পর্কে নেতৃবৃন্দ বলেছেন, বন্ধুভাই বলেছেন। আমি যদি আপনাদেরকে ধন্যবাদ না জানাই তাহলে কি ঘটনা করা হবে। 11 মে গলগ্রামী রোডে 2 দিনের নোটিশে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। যে শান্তি সমাবেশ আজ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা মুখ থেকে ফেলে দিতে পারে না। তারা এমন
সুন্দর সুশৃঙ্খল সমাবেশ তারা এই ঢাকা মহানগরে করতে পারে না। আপনার সেই গর্বিত মোহাম্মদপুর আদাবর আগার মানুষ কেন গর্বিত জানেন? আপনারা সেই গর্বিত ব্যক্তি যার বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে রয়েছে আপনার সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক প্রেসিডিয়ামের সদস্য। আপনারা গর্বিত ঢাকা মহানগর উত্তরের নেতৃত্ব দেয় এই মোহাম্মদপুরের আপনারা গর্বিত বাংলাদেশ যুব মহিলা লীগের নেতৃত্ব দেয় এই মোহাম্মদপুরের আপনারা গর্বিত এই ঢাকা মহানগরের উত্তর ছাত্রলীগের সভাপতি হিসেবে নেতৃত্ব দেয় আমাদের গর্বিত না? গর্ববোধ করেন না? আমার ভাইরা, মনে রাখতে হবে আমরা যে মানুষগুলি রাজনীতি করি আমাদের মস্তিষ্কে রাজনীতি থাকতে হবে। সেই রাজনীতি দিয়েই আমাদের সামনে এগোতে হবে। এই দলটিকে শুধু নিশ্চিহ্ন করা যায়নি একটি কারণে, সেটি হলো আমরা বঙ্গবন্ধুর আদর্শের শেখ হাসিনার সৈনিক। সেই কারণে এই দলকে ধ্বংস করা। আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা জানাই এত বড় সমাবেশকে সফল করেছে। এই সূচনা কমিউনিটি সেন্টারে দাঁড়িয়ে হঠাৎ করে সন্ধ্যার পরে আপনার ভাই তহিদ, মান্নান, সাউদ্দিন শামীম তাদেরকে খবর দিলাম যে আমরা এসে বসবো। আগামী 2 দিন পরে এই মোহাম্মদপুরে শান্তি সমাবেশ হবে। আমাকে সংসদে বসে আমাদের দলের সংগ্রামী সাধারণ সম্পাদক সংগ্রামী নেতা ওবায়দুল কাদের ভাই বললেন, নানক বিএনপিতে একটি সমাবেশ দিয়েছে 11ই মে, এই সমাবেশের বিপরীতে আমাদের একটি শান্তি সমাবেশ করা প্রয়োজন। আমি বলে করা প্রয়োজন, ঠিক বলেছে। কোথায় করব? আমি বললাম আপনি বলেন। বলতেছে যে আমি এই জন্যই তো তোমাকে ডাকছি। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে একমাত্র সমাবেশ মোহাম্মদপুরেই হতে পারে। ভাই এবং বন্ধুগণ, 21শে জুন বর্ণাঢ্য র্যালি, এলএলটি বর্ণাঢ্য হতে হবে। মহিলা আওয়ামী লীগের উপস্থিতি আমরা অত্যন্ত আশাবাদী। তাদের উপস্থিতি দেখে অনেক জোরে একটা হাততালি দাও। মহিলারা যেন পুরস্কার দিয়েছে। আমার কথা পরিষ্কার, সিদ্ধান্ত নিয়েছে নেতৃত্ব যে 21 তারিখ 2টার মধ্যে শিশু পার্কের সামনে অর্থাৎ ঢাকা ক্লাবের অপোজিট বিপরীতে 2টার মধ্যে উপস্থিত হবে। 2টা যখন বলেছেন 2টাই হবে, কি আমরা তো উৎসাহিত না যে 75 বছর পালন করব? এই উৎসাহ নিয়ে আসতে পারবেন না? এবং সবচেয়ে উত্তরের ভিতরে সবচেয়ে বড় মিছিল আমাদের হবে না? সবচেয়ে বড় জমায়েত আমাদের হবে না?
আমার সহযোগী সংগঠন আপনাদেরকে বলতে চাই, আপনাদেরকেও এই মিছিলে অংশগ্রহণ করতে হবে, থানা আওয়ামী লীগের সাথে থাকতে হবে। সেটি আপনারা এখান থেকে ওই শিশু পার্কের কাছে গিয়ে এক জায়গায় হতে পারে, অথবা যেভাবেই হোক ওই জায়গায় গিয়ে মূল মিছিলের সঙ্গে একত্র হতে হবে। তাহলে মিছিলটা অনেক বড় দেখা যাবে, মিছিলটা প্রাণবন্ত হবে। আমি অনুরোধ করব ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগকে বেলা 2টার মধ্যে এই সমাবেশে, এই র্যালিতে যোগদান করবে। মহিলারা সাজুগুজু করে আসবে, সাজুগুজু করে যাবেন না, ট্রাক দিয়ে যাবেন। আপনারা ট্রাকে ঢোল ডাক্তার এইসব নিয়ে ব্যান্ড ট্যান্ড দিয়ে যাবে, ঢোল বাদ্য বাজনা বাজাতে বাজাতে, অর্থাৎ আনন্দ করতে করতে পারবে না। আপনাদের নিজস্ব একটি সাজসজ্জা থাকতে হবে। আমরা দেখতে চাই কি ধরনের সাজসজ্জা হয়েছে। আমি বদরু ভাই মঞ্চে থাকবে, আমিও মঞ্চে থাকবো, কিন্তু আমি 2 থানা 3 থানার সভাপতি, সাধারণ সম্পাদক তাদেরকে অনুরোধ করব, কারা কারা সবচেয়ে ভালো করে, কোন ওয়ার্ড কোন লীগ সবচেয়ে ভালো করে, ফার্স্ট কে হয়, সেকেন্ড কে হয়, থার্ড কে হয়, তাদেরকে আমি প্রাইজ সম্মানজনক পুরস্কার দেওয়া হবে। কি ব্যাপারটা ভালো হলো? সবাই এই প্রাইজ দেওয়ার জন্য সিরিয়াসলি নামবেন তো? থ্যাংক ইউ। সর্বশেষ আমার ভাইরা, আমি একটা ছোট্ট হিসাব দিয়ে, আমার একটি দাওয়াত আছে, সেই দাওয়াতটি দিয়ে আমি শেষ করব। মোহাম্মদপুর থানা কমিটিতে আছে 71 জন, ওয়ার্ড আছে 5টা, একটা প্রতিটি কমিটিতে 61 জন, সেখানে 285 জন। ইউনিট আছে 64টা, প্রতি ইউনিট কমিটি হলো 37 জন করে, তাহলে হয় 2000, সর্বমোট হয় 2368 জন। একইভাবে আদালত থানায় থানা কমিটি হলো 61 জন, ওয়ার্ড হলো 61 করে 2 ওয়ার্ড, 71 করে 2টি ওয়ার্ড, ইউনিট হলো 31টা, 37 জন করে, সেখানে লোক হয় 1147 জন। সর্বমোট লোক হয় কত? এটা তো সর্বমোট করে, আচ্ছা করছি, 3922 জন, শুধু ওয়ার্ড আর ইউনিট আওয়ামী লীগ মিলে। আর লোক লাগে ভালো ওই তো বাদে দিলাম, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, ছাত্র লীগ, স্বেচ্ছাসেবক লীগ, তা তো বাদে দিলাম। সেটা যদি সব সংগঠনদের যদি 500 করেও ধরি, তাহলে আমার শক্তি হয় 7 থেকে 8,000। এটি হলো কমিটি মেম্বার। নেতাগিরি করবেন, মিছিলে আইবেন না, নেতাগিরি করবেন 75 বছর, নেতাগিরি করবেন, তাকে ওই নেতা আমাকে লাগবে না। আমি সর্বশেষ আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আগামী 17 জুন সোমবার
সোমবার পবিত্র ঈদুল আজহা। এই ঈদুল আজহা উপলক্ষে আমি সবাইকে জানাচ্ছি মোবারক। প্রতি বছর ঈদের দিনে সন্ধ্যার পরে আমরা একটা ঈদ পুনর্মিলনী আমরা এই সূচনা করে থাকি, তাই না? এবার সিদ্ধান্ত নিয়েছি বাস্তবতার নিরিখে যে ঈদের দিন মানুষ সবাই ব্যস্ত থাকে, কোরবানির দিন মানুষ অনেক ব্যস্ত থাকে অনেক অনেক বিষয়ে। যে কোরবানি দেয় সে কোরবানি দিয়ে গরু কাটাকাটি নিয়ে ব্যস্ত থাকে, কেউ থাকে ভাইয়ের সঙ্গে দেখা করতে যাবে, কেউ আছে কোরবানি শেষ করে মাংসটা নিয়ে মা থাকে বিজবাইয়ের বাসায়, সে বিজবাইয়ের বাসায় মাংস নিয়ে যাবে, বোন থাকে শ্যামপুর, সেই শ্যামপুরে যাবে কোরবানির মাংস নিয়ে। সব এলোমেলো হয়ে যায়, মনের একটা শান্তি থাকে না। সেই কারণে সিদ্ধান্ত নিয়েছি আমার এবং আমার স্ত্রী অ্যাডভোকেট সৈয়দ আরজুমান নার্গিসের পক্ষ থেকে আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি ঈদের পরদিন অর্থাৎ 18 তারিখ মাগরিবের পর থেকে রাত 11টা পর্যন্ত আমরা এখানে ঈদ শুভেচ্ছা বিনিময় করব এবং ঈদ পুনর্মিলনী উদযাপন করব। সবাইকে দাওয়াত দিলাম, একা আইসেন না, খালি বাসায় গিয়ে কবে নানক ভাই বন্ধু ভাই মিটিং করে এলাম, কিন্তু এগুলোকে কোনোদিন নানক ভাই বন্ধু ভাই লোকে দেখা হয় না। এটা ভালো কথা না, ভালো কথা বউ করবে যে কোথায় যায়, কিসের নানক ভাই কিসের বন্ধু ভাই, একদিন তো আমাকে নিয়ে গেল না, হেরা যায় খাইতে খাইতে। এই জন্য সিদ্ধান্ত নিয়েছি আমরা এই কোরবানির ঈদে অর্থাৎ 18 তারিখ আপনারা আপনাদের পরিবার বর্গ নিয়ে আসবেন, আমরা একত্র হব। কে আসবেন তো? সবাই আসবে? হাত তোলেন তো, দাওয়াত পাইছেন তো? আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আনন্দ উৎসব উদ্দীপনা নিয়ে 21 তারিখ উদযাপন করবো। র্যালি 23 তারিখে রেলকোট ময়দান আমরা জয়লাভ করে দেব ঢাকা 13 পক্ষ থেকে। সবাই ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড আজ থেকে তৈরি করতে হবে, কারণ মানুষ কিন্তু বাড়িতে চলে যাবে। খোদা হাফেজ, জয় বাংলা, জয় বাংলা।